আমার প্রিয় অনেক আপুরাই আছেন যাদের বাচ্চারা বিকেলের শিফটে পড়াশোনা করে স্কুল অথবা কলেজে। বিকেলের শিফটের বাচ্চারা কিন্তু দুপুরের যে বাসার খাবারটা সেটা মিস করে থাকে। আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি বিকেলের শিফটের বাচ্চাদের জন্য দুপুরের খাবারের পরিপূরক পুষ্টিসম্পন্ন টিফিন চিকেন এগ ফ্রাইড রাইস। খুব সহজ করে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য নিয়েছি মুরগির হাড় ছাড়া মাংস 600 গ্রাম, সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, আর লবণ দিয়ে দিব আধা চা চামচ। সবগুলো উপকরণ মুরগির মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। এখন ছোট একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিয়ে নিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিব। এখন একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব আর একটা স্প্যাচুলা দিয়ে আমি ডিমটাকে ঝুরিয়ে ঝুরিয়ে করে ভেজে নিব। তো এই কাজটা কিন্তু একটু দ্রুতই করতে হবে, তা না হলে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো ঝুরি করে ভেজে আমি অন্য একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আগে যেই মাংসটা মেরিনেট করে রেখেছিলাম দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটা কিন্তু সবশেষেই দিতে হবে। মাংসের সাথে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি। এরপর গরম তেলে দিয়ে দিব রসুন কিমা করে কেটে নিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে একটু সময় ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিচ্ছি আধা কাপ পরিমাণে। তো পেঁয়াজ কুচিগুলো একটু সময় ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা মাংস। মাংসটা দিয়ে দ্রুত কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নিতে হবে যাতে করে মাংসটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে চুলার তাপ রাখতে হবে মিডিয়ামে। তো নাড়াচাড়া করে আমি মাংসটা 5 থেকে 7 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে 2 কাপ পরিমাণে গাজর কুচি নিয়েছি। গাজর কুচি দেওয়ার পর চুলার তাপটা হাই হিটে করে দিতে হবে আর নাড়াচাড়া করে গাজরটাকে 1 মিনিটের মতো সময় রান্না করে নিতে হবে। এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি 3 টেবিল চামচ, আর দিয়ে দিব ক্যাপসিকাম কুচি 1 কাপ পরিমাণে। আর একদম ছোট বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিব আরো 3 টেবিল চামচের মতো, সয়া সস দিব 2 টেবিল চামচ, চিনি দিব 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাংসের সাথে হাই হিটে 1 মিনিটের মতো সময় রান্না করে নিব। টেস্টিং সল্ট দিয়ে দিব 1 চা চামচ। টেস্টিং সল্ট মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো সস 4 টেবিল চামচ। টমেটো সসটা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। এখন আমি অর্ধেক রান্না করা চিকেন উঠিয়ে রেখে দিচ্ছি, যেহেতু আমার 2টা বাচ্চা 2 শিফটে পড়ে, তো একজনের জন্য রেখে দিচ্ছি আর একজনের জন্য রান্না করতেছি। এখন ভেজে রাখা ডিম থেকে অর্ধেক পরিমাণে ডিম আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আগে থেকে রান্না করে নেওয়া ভাত, আর ভাতগুলো আমি রান্না করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ পরিমাণে চালের ভাত দিয়ে দিচ্ছি আর দিয়ে নাড়াচাড়া করে হাই হিটে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো নাড়াচাড়া করে সবগুলো উপকরণ খুব ভালো করে হাই হিটে মিশিয়ে নিয়েছি। আমি চিকেন ফ্রাইড রাইসে যে ভেজিটেবলগুলো ইউজ করেছি হাই হিটে রান্না করার কারণে কিন্তু কালারটা একদম নষ্ট হয়নি। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারাও কিন্তু আপনার বিকেলের শিফটের বাচ্চার জন্য এই রেসিপিটি তৈরি করতে পারেন খুব সহজেই, ঝটপট। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।